ধরো এই লোকটা চশমার উপর ক্যামেরা লাগিয়ে দেয় আর বলে এবার দেখবো এই অন্ধের কে আপন কে পর। তারপর লোকটা তার মেয়ে শালিনীকে ডাকে আর মেয়েটা আসে আর লোকটা বলে এই দেখো আমি রাস্তায় এই টাকার বান্ডিলটা পেয়েছি আর এতে কত টাকা আছে বলো। তখন মেয়েটা টাকা লোভে পড়ে যায় এবং 200 টাকা বান্ডিলটা পাল্টে দিয়ে 100 টাকা বান্ডিলটা দিয়ে দেয় আর মেয়েটা চলে যায়। একইভাবে লোকটা তার ছেলেকে ডাকে এবং 200 টাকা বান্ডিল দেয় আর বলে এতে কত টাকা আছে আর এই ছেলেটাও একইভাবে 200 টাকা বান্ডিলটা পাল্টিয়ে দিয়ে 50 টাকা বান্ডিল দেয় আর ছেড়ে চলে যায়। আবার এই লোকটা তার ছোট মেয়েকে ডাকে, এই মেয়েটা 200 টাকা বান্ডিল পাঠিয়ে দিয়ে 20 টাকা বান্ডিল দিয়ে চলে যায়। তারপর লোকটা এই ছেলেটা ডাকে আর কিছু টাকা দেয়, এখান থেকে তো 10 টাকা নিয়ে নে কুরকুরি খাগা। আর এই ছেলেটা আগের ছেলে মেয়ের মতন গাদ্দারি করে না, সে 10 টাকা নিয়ে চলে যায়। তারপর লোকটা তার সমস্ত ছেলে মেয়েদের ডাকে, লোকটা বলে আমি কালকে রেগুলার চোখের চিকিৎসা করতে গিয়েছিলাম, তখন ডক্টর চিকিৎসা করে বললো আমার চোখে রেটিনা ক্যান্সার লাস্ট স্টেজ আছে। ডক্টর বলছে আমি আজ না হলে কাল মারা যেতে পারি। আর লোকটা মেয়ে দুটো কাঁদতে শুরু করে দেয়, বলে ইমোশনাল হয়ে কোনো লাভ নেই, তার আগে বাবার সমস্ত প্রপার্টি নিজে নিজে নামে করে নি, বাবা কালকে থেকে আজকে মারা গেলে তাহলে অসুবিধা হতে পারে। তখন লোকটা বলে তোদের সুবিধার জন্য আমি উকিল বলে রেখেছি। তখন লোকটা উকিলকে ডাকে, তখন উকিল আসে, লোকটা বলে এই মোবাইলে ভিডিও দেখে বলো সালানি এই প্রপার্টি যোগ্য। তখন উকিলটা বলে ভিডিও দেখে সালানি এই প্রপার্টি যোগ্য নয়। তারপর লোকটা বলে 8টা ভিডিও দেখো। তারপর উকিলটা পরবর্তী 3টে ভিডিও দেখে, এদের মধ্যে কে প্রপার্টি যোগ্য নয়, তাহলে কে প্রপার্টি যোগ্য। লোকটা বলে এদের 4 নম্বর ভিডিও আছে সেটা দেখো। উকিলটা 4 নম্বর ভিডিও দেখে বলে এই প্রপার্টি যোগ্য। তখন ফেসবুকে লোকটা চশমার মধ্যে ক্যামেরা লাগানো ছিল এবং সমস্ত সম্পত্তি মালিক হচ্ছে। আর এই ছেলে মেয়েগুলো কাঁদতে শুরু করে দেয়।